দেখতে দেখতে সময়গুলো পার হয়ে যাচ্ছে এবং মুরগির বয়স দিন দিন বাড়তেছে। তো আজকে আলোচনার মূল উপকরণ হচ্ছে মুরগির খাবার এবং খাদ্য দেওয়ার কিছু টেকনিক নিয়ে, এছাড়াও আরো গুরুত্বপূর্ণ কিছু বিস্তারিত আলোচনা। তো যারা ভিডিও দেখতেছেন অবশ্যই পুরো ভিডিও দেখবেন, না স্কিপ করেই। তো সুপ্রিয় দর্শক, অন্তর পোল্ট্রি চ্যানেলের পক্ষ থেকে আমি অন্তর আপনাদের সাথে আছি পোল্ট্রি সম্পর্কে কিছু অভিজ্ঞতা নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার উদ্দেশ্যে। তো আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন তারা তো অলরেডি জানেনই যে লিটার কতটা ইম্পর্টেন্ট। তো লিটারের বিষয়ে আজকে কথা না বলি, কারণ লিটার সম্পর্কে ইতিমধ্যেই অনেকগুলো ভিডিও আপনাদের মাঝে শেয়ার করেছি। এরপরে যদি আরো প্রয়োজন হয় বা আপনাদের যদি কারো দরকার হয় অবশ্যই বলবেন, অবশ্যই আমি আরো কিছু ভিডিও শেয়ার টেড করবো। তো আজকে মূলত মুরগির সাইজ গুলো আমি যেগুলো দেখতেছি, এই সামনে যে স্ক্রিনে মুরগিটা দেখলেন, এইসব মুরগি মানে শর্টকাট একটা আপনাদের চেনার একটা উপায় বলি। যে এইগুলা আপনার 15 দিন 20 দিন বয়সেও ঠিক মতো পশম ওঠে না বা লেজ গজায় না, সেসব মুরগি কিন্তু 90% সিওরিটি থাকে অনেক বড় হবে। বা এগুলো যদি 35 দিন মতো ঠিক মতো খাওয়াতে পারি তাহলে 2 কেজি প্লাস দিবে। তা এদিকে একটা কথা থাকতে পারে, এখন মানে ফিটে যে পরিমাণে মেডিসিন মিশায়, শীতের মধ্যে 35 দিন লাগে না, এর আগেই 2 কেজি প্লাস মুরগি হয়ে যায়, সম্ভবত 30-32 দিনেই। গত সালে আমি যেমন রেজাল্ট পাইছি, এখনো শীত পড়েনি তাই বলতে পারছি না এবার কি হবে। তবে আমার এই সালনে যে মুরগিগুলোর সাইজ আশা করা যাচ্ছে, এই সালনে মুরগি খুব ভালো একটা রেজাল্ট দিবে। তো সুপ্রিয় দর্শক, সকাল সকালই খাদ্য দিতে হয় একদম ভোর ভোর, কারণ আপনি দেখেছেন আমি মুরগিগুলোকে কিভাবে বারবার বিরক্ত করি। পোল্ট্রি মুরগি আপনারা সবাই জানেন, বা যারা পালেন, আহ, আহ, কতটা পরিমাণে অলস পোল্ট্রি মুরগি। সবাই জানেন আসলে পোল্ট্রি মুরগি যদি বাজার থেকে কিনেন, এক জায়গায় যদি ছেড়ে রাখেন, তো আপনি সারার পরে গল্প করতেছেন পোল্ট্রি মুরগি ওইখানে আছে। যদি একটা দেশি মুরগি ওইখানে রাখেন তাহলে কিন্তু সারা এলাকার মধ্যে থাকবে না যদি ছাড়েন একবার। তো পোল্ট্রি মুরগি অলসের কারণে একে বারবার বিরক্ত করতে হবে। যত বিরক্ত করবেন তত উঠবে, তত খাবার খাবে। আর যত খাবার খাবে, এর চাহিদা তত খাবার খাবার বাড়বে। এবং পানি খাবে আপনার, পানিতে যদি কোনো মেডিসিন ব্যবহার করা থাকে সেই মেডিসিনের কাজটা হয়ে গেল। এছাড়া যত খাবে তত ওয়েট দিবে। যে মুরগি যদি বেশি খায় শুরুর দিকে তাহলে কিন্তু আপনি লস নেই, আপনি লাস্টের দিকে কিন্তু একটা ইয়ে করে খাদ্য সেভ করতে পারেন। সে একটা টেকনিক রয়েছে। তো আমি খাদ্য সেভ করার সম্পর্কে একটা ভিডিও পোস্ট করব আগামী যেমন মুরগির দিনে আগামী দিনে যখন 25-30 দিন বয়স আসবে, তো তখন যে কিভাবে এখন এই বয়সে পরে খাবার সেভ করবেন, কম খরচে মুরগি ভালো হবে। তো আজকে মূলত যেটা আলোচনা করতেছিলাম, সকাল সকাল চারিদিকে খুলে দিয়েছি, মুরগিগুলা অনেক দৌড়াদৌড়ি করতেছে। আর বিশেষ করে খাবার ছিল না, খাবার একদম রাত্রে সাফ করে ফেলছে। তো আপনারা বারবার মুরগিকে উঠায় দেন, বারবার খাওয়ান। এছাড়া পানিতে অ্যাসিড দিতে পারেন দিনে, যেন মুরগির পায়খানাটা ক্লিয়ার থাকে। এছাড়া অন্যান্য যে কোনো মেডিসিন দিতে পারেন যেন পায়খানা ক্লিয়ার থাকে, সেটা থাকলে হবে। সুপ্রিয় দর্শক, আজকের মতো এই ছিল। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।